হ্যালো বন্ধুরা, আশা করি আমরা ভালো আছি। আমি রাজ আপনাদের সাথে কামিং উইকের মার্কেট অ্যানালাইসিসটা শেয়ার করতেছি। সো প্রথমে ইউরো ইউএসডি পেয়ার নিয়ে ডিসকাস করবে, এবং ইউরো ইউএসডি পেয়ারটা নিয়ে বলতে গেলে আমাদের দুটো কারেন্সি সম্পর্কে বলতে হবে, ইউরো এবং ইউএসডি। সো ইউএসডি কারেন্সির খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানি হয়তোবা। আমরা জানি যে গত উইকে ফিড ট্যাপারিংটা ডিক্লেয়ার করছে, এবং যেটা ছিল অ্যারাউন্ড 10 বিলিয়ন। যদিও আরও কিছু হলে, ফর এক্সাম্পল 15 বিলিয়ন হলে আমাদের ইউএসডিটা আরও স্ট্রং হতো। যাই হোক, যদিও এটা ট্যাপারিং, সো আমাদের মার্কেট মোমেন্টামটা উইল বি বেরিশ। এবং আমরা যদি কামিং উইকস ফান্ডামেন্টাল নিউজের কথা বলি, সো ক্রিসমাস উইক বলা যেতে পারে, এবং মার্কেট মুভমেন্টটা অনেক স্লো থাকবে। ওকে, এবং একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর মার্কেটটা থাকবে, নির্দিষ্ট এরিয়াতে, যেটাকে আমরা কনসলিডেশন বলতে পারি, লিমিটেড এরিয়া। ওকে, সো খুব বেশি নিউজ নাই, খুব বেশি ইকোনমিক্স ক্যালেন্ডারে আপনি নিউজ পাবেন না। এবং আপনি যদি দেখেন ডিসেম্বর 23 বেশ কিছু ইউএসডি নিউজ আছে, এবং ইউএসডি নিউজগুলোর ভিতর যেমন আছে পার্সোনাল ইনকাম, পার্সোনাল স্পেন্ডিং, শিকাগো ফিড ন্যাশনাল অ্যাক্টিভিটি ইন্ডেক্স, রাউটার্স কনজিউমার সেন্টিমেন্ট ইন্ডেক্স। ওকে, সো তারপর এমবিএ মর্টগেজ অ্যাপ্লিকেশন, ডিউরেবল গুডস অর্ডার, এবং এই নিউজগুলো আছে আপনার ডিসেম্বর 25-এ কোনো নিউজ নাই, কারণ ক্রিসমাস ডে। ওকে, অনেক ব্যাংক বন্ধ থাকবে, ন্যাশনাল হলিডে। সো এই কথাগুলো মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে। মার্কেট মুভমেন্টটা স্লো থাকবে, আপনাকে স্ক্যাল্পিং করতে হবে, আপনাকে কোনো লং ট্রেডে কিন্তু মুভ করা যাবে না, বিষয়টা এটা। এবং আর একটা জিনিস হলো যে আমরা মার্কেটটা যদি পর্যালোচনা করি টেকনিক্যালি ডে চার্টে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট একটা নির্দিষ্ট এরিয়াতেই কিন্তু উঠানামা করতেছে, এবং মার্কেটটা আছে কিন্তু একটা আপার ট্রেন্ডে, স্টিল মার্কেট নাও আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড মার্কেট, এবং প্রাইস লেভেলটা কিন্তু আপনার ট্রেন্ডে হিট করার পর আপনার ট্রেড লাইনে হিট করার পর কিন্তু কিছুটা আপওয়ার্ড হয়ে গেছে। এবং এখানে একটা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বলা যেতে পারে যেখানে একটা স্পাইরিং ডোজি প্যাটার্ন কিন্তু তৈরি করছে, এবং এই স্পাইরিং ডোজি প্যাটার্নটা অ্যাকচুয়ালি ইনডিসিশনকে কিন্তু নির্দেশ করে, মার্কেট ইনডিসিশন। সো মার্কেটটা কোথায় যেতে পারে, সো ইট ডিপেন্ডস অন নেক্সট ক্যান্ডেল। তবে আমরা বলতে পারি, যেহেতু এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন আছে, এবং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্নের প্রতিটা বাউন্ডারি, আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি কাজ করবে সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল হিসেবে, ভাইস ভার্সা। ওকে, সো প্রাইস লেভেল জাস্ট অ্যাবভ দ্য আপার বাউন্ডারি অফ দিস ট্রায়াঙ্গেল, সো ইট শুড মুভ হায়ার এগেইন, সো দিস ইজ দ্য জেনারেল ইন্ডিকেশন। এখন কতটুকু আপ হইতে পারে, এই জিনিসগুলো আপনাকে বোঝার জন্য কিছু বেসিক অ্যানালাইসিস করতে হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ফিবো, আমরা ফিবোটাকে এখানে আনতে পারি। দেখেন, আপনি এই স্পোর চার্টটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে প্রাইস লেভেলটা জাস্ট রেসপেক্ট দিস ট্রেন্ড লাইন 1, 2 অ্যান্ড 3। সো আমরা জানি কোনো প্রাইস লেভেল যদি একটা নির্দিষ্ট এরিয়াতে পরপর 3বার হিট করে, তাহলে ওটাকে আমরা কনফার্ম ট্রেন্ড লাইন হিসেবে ধরে নিতে পারি। সো প্রাইস লেভেলটা এখনও কিন্তু এখানে হিট করার পর কিছুটা আপওয়ার্ডে আছে, এবং জাস্ট কিছুটা ব্যাক করার চেষ্টা করছে আফটার হিটিং 38% ফিবো লেভেল। ওকে, সো এখন আমাদের দেখতে হবে যে প্রাইস লেভেলটা এখানে রিজেক্ট করে অর ব্রেক করে, এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো যেহেতু প্রাইস লেভেলটা ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে, সো আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট প্রাইস লেভেল শুড হিট এগেইন 61% লেভেল, হোয়ার হ্যাভ মেজর রেসিস্টেন্স লেভেল। ওকে, অন্যদিক থেকে আমি বলবো যারা স্ক্যাল্পার আছেন তাদেরকে বলবো যে ট্রেন্ড লাইনকে ফলো করে আপনি ইমা ইউজ করতে পারেন ফর ম্যাক্সিমাইজিং ইউর এন্টিয়ার এক্সিট লেভেল পোটেনশিয়ালিটি।
আপনি ইমাটাকে ইউজ করতে পারেন, আপনি 21 ইমা ইউজ করতে পারেন, 50 ইমা ইউজ করতে পারেন, যে ডায়নামিক সাপোর্টের সিস্টেম। সো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে ট্রেড করতে হবে। অন্যদিকে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এটা একটা লং টার্ম অ্যানালাইসিস, এবং এই অ্যানালাইসিসগুলো আমি মাসের শুরুতে করে রাখি এবং বোঝার চেষ্টা করি যে আমার অ্যানালাইসিসটা আসলে কাজ হচ্ছে কিনা, এবং 1 মাস ধরে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং নেক্সট মাসে এগেইন নিউ করে অ্যানালাইসিস করতে হবে। সো এখানে আমি একটা ইন্ডিকেটর ইউজ করছি ম্যাকডি। আপনি ম্যাকডিটা একটু দেখেন, ম্যাকডি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে ক্রস ওভার, ম্যাকডি ক্রস ওভার। সো এখানে যেহেতু ক্রস হয়েছে, আপনি জাস্ট এই পয়েন্টটাকে লক্ষ্য করেন, এই পয়েন্টে প্রাইস লেভেল হিট করার মুহূর্তেই কিন্তু এখানে ম্যাকডি ক্রস ওভার এবং একটা হিউজ বেরিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা অ্যারাউন্ড মাই গড, হিউজ মুভমেন্ট, 518 পিপস। ওকে, সো এখানেও কিন্তু ক্রস ওভার। সো এখান থেকেও কিন্তু আমরা একটা মুভমেন্ট আশা করতে পারি। সো দ্যাট ইজ দ্য লজিক্যাল। এবং লং টার্ম অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি আগের অ্যানালাইসিসে বলছিলাম, উইকলি অ্যানালাইসিসে, যে ইউরো ইউএসডি শুড বেরিশ, ইউ ক্যান ফোকাস অন সেল ট্রেড। সো 38% লেভেলেই কিন্তু হিট করছে আমার আগের অ্যানালাইসিস মতে, এবং প্রাইস লেভেলটা, এবং আমি যদি চার্ট প্যাটার্নের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ডবল টপ চার্ট প্যাটার্ন, এবং ডবল টপ চার্ট প্যাটার্নের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বেরিশ মোমেন্টাম। ওকে, সো আপনাকে এই ট্রেন্ড লাইন ফলো করতে হবে, এবং যদি মার্কেটের প্রাইস লেভেলটা এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পারে, বা এই ট্রায়াঙ্গেলকে যদি ব্রেক করতে পারে, এবং এই ট্রায়াঙ্গেলের নিচের বাউন্ডারিটা হচ্ছে আপনার ইমা 50 লেভেল, এবং এইটা ব্রেকআউট করতে পারলে আমরা নেক্সট ট্রেন্ড লাইনের দিকে কিন্তু ফোকাস করব। এবং নেক্সট ট্রেন্ড লাইনে যেহেতু দুটো ইন্ডিকেশন আমরা অলরেডি পেয়ে গেছি, দিস ইজ 1 ইন্ডিকেশন অ্যান্ড দিস ইজ ইন্ডিকেশন 2। ওকে, সো আমরা দুটো ইন্ডিকেশন অলরেডি পেয়ে গেছি। সো আমাদের নেক্সট ইন্ডিকেশনটা এখানে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এবং এই এরিয়াটায় অলরেডি সাপোর্ট 4 লেভেল আছে, কিন্তু সাপোর্ট 4 লেভেল। ওকে, সো আমাদেরকে এই দিকটা মাথায় রাখতে হবে, এবং হোপ আপনি আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি কী বোঝাতে চাচ্ছি, যে আমাদের এখন ফোকাস করতে হবে সেল ট্রেডে। মার্কেট যদি আপওয়ার্ড লেভেলে যায় তাহলে আমাকে হায়ার প্রাইসে সেল ট্রেডে এন্টার করতে হবে। ওকে, অন্যদিকে কামিং উইকসে কিন্তু কোনো রকম ইউরোপিয়ান ইউনিয়ন কোনো নিউজ নাই, ইউরো নিউজ নাই, এবং ইউএসডি নিউজ আছে। সো ইউএসডি নিউজের ইম্প্যাক্টটাই কিন্তু টোটাল পেয়ারটার উপর ফোকাস করবে। ওকে, অন্যদিকে আমরা একটু দেখি যে উইকলি চার্টের কী অবস্থা। সো আমরা যদি উইকলি চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটাও কিন্তু একটা ট্রেন্ড ফলো করতেছে মার্কেটটা, এবং এখানে আমরা প্রাইস অ্যাকশনের কথা যদি বলি তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়ায় কিন্তু একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে। এই প্রাইস অ্যাকশনটাকে আমরা বলতে পারি ইনগুলফিং প্যাটার্ন। এখন আমরা জানি যে কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন যদি তৈরি করে তার পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসাবে পরিগণিত হয়। সো পরবর্তী ক্যান্ডেলটা আমার ফোকাস করতে হবে আমাকে এন্ট্রি লেভেলের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি যে আপনারা অলরেডি সেল ট্রেডে আছেন, যেহেতু ইউরো ইউএসডি 1.38 একটা অস্বাভাবিক প্রাইস লেভেল, এবং এই প্রাইস লেভেল ওভারবট কন্ডিশনে মার্কেট লং টার্ম টিকে থাকতে পারে না। সো আপনাকে সেল ট্রেডের দিকে ফোকাস করতে হবে। আমি অলরেডি সেলে আছি, এবং আমার এই সেলটা কন্টিনিউ থাকবে অ্যাটলিস্ট দিস ফিবো 50% লেভেল, 1.355 এরিয়া। সো 1.355 এরিয়া, এটাকে আমরা ডায়াগোনাল সাপোর্টের দিকে নিয়ে যেতে পারে। ওকে, like this, okay, so this will be logical level. সুতরাং আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন যেটা আমি বুঝাইতে চাইছি। ধন্যবাদ সবাইকে, এবং অন্য পেয়ারগুলো নিয়েও ডিসকাস হবে।